মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাম্র পণ্যের ওপর নতুন করে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া ওষুধের ওপর শুল্ক আগামী 1 বছরের মধ্যে 200% পর্যন্ত বাড়ানো হতে পারে। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন, আগস্ট 1 তারিখের মধ্যে বহু দেশের ওপর বাড়তি শুল্ক কার্যকর করার যে সময়সীমা ঠিক করা হয়েছে তা আর বাড়ানো হবে না। ভারতের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার এবং তাম্র ও তাম্রজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা। আজ আমরা তাম্র নিয়ে কাজ করছি। আমার মনে হয় আমরা তাম্রের ওপর 50% শুল্ক আরোপ করব। মঙ্গলবার এক মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন ট্রাম্প। তার এই ঘোষণার ফলে বিশ্ববাজারে তাম্রের দাম হু হু করে বাড়তে শুরু করে। এই শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের নতুন মেয়াদে ইতোমধ্যেই বিভিন্ন খাত ভিত্তিক যে শুল্ক নীতি নেওয়া হয়েছে তা আরও বিস্তৃত হলো। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, এই শুল্ক জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে কার্যকর হতে পারে। ট্রাম্প আরও বলেন, ওষুধ খাতে শুল্ক আরোপের সিদ্ধান্ত খুব শিগগির ঘোষণা করা হবে। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে কারখানা সরিয়ে আনতে 1 থেকে 1.5 বছর সময় দেওয়া হবে। তিনি বলেন, আমরা উৎপাদকদের প্রায় 1 থেকে 1.5 বছর সময় দেব কারখানা সরাতে। তারপর তাদের উপর শুল্ক আরোপ করা হবে, আর সেটা হবে অনেক বেশি, প্রায় 200%। গত কয়েক মাসে ট্রাম্প তাম্র, ওষুধ, কাঠ, সেমিকন্ডাক্টর ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানির উপর তদন্তের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে আরও শুল্ক আরোপের পথ খুলে দিতে পারে। লুটনিক জানান, ওষুধ ও সেমিকন্ডাক্টর খাতের তদন্ত এ মাসের শেষ নাগাদ শেষ হবে এবং তারপর প্রেসিডেন্ট ট্রাম্প নীতিগত সিদ্ধান্ত নেবেন। এছাড়া ট্রাম্প আবারও ব্রিক্স দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুমকি দেন। তিনি বলেন, এই জোটকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, তবে স্বীকার করেন ব্রিক্স জোট মার্কিন ডলারের চ্যালেঞ্জার হয়ে উঠছে। তিনি বলেন, আপনি চাইলে ডলারকে চ্যালেঞ্জ করতে পারেন, তবে শুল্ক তো দিতেই হবে। আমি মনে করি ওরা সেটা চাইবে না। 2024-25 অর্থ বছরে ভারত বিশ্ববাজারে মোট $2 বিলিয়ন তাম্র ও তাম্রজাত পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $360 মিলিয়ন, অর্থাৎ প্রায় 17%। সৌদি আরব 26% ও চীন 18%। এর পর যুক্তরাষ্ট্র ভারতের তৃতীয় বৃহত্তম তাম্র বাজার। তবে তাম্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ, যা বিদ্যুৎ, নির্মাণ ও অবকাঠামো সহ নানা খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রে চাহিদা কমলেও ভারতের অভ্যন্তরীণ শিল্প এই ঘাটতি সামলাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে ওষুধ খাতে। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় ওষুধ বাজার। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানি 21% বেড়ে $9.8 বিলিয়ন পৌঁছেছে, যা ভারতের মোট ওষুধ রপ্তানির 40%। এ খাতে 200% শুল্ক আরোপ হলে ভারতীয় জেনেরিক ওষুধের ওপর গুরুতর প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য ভারতের ওষুধ শিল্প দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহে প্রধান ভূমিকা পালন করে আসছে। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মিনি ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছে, যেখানে এইসব খাতের শুল্ক নিয়ে সমঝোতা হতে পারে। যদি এই চুক্তি আগস্ট 1-এর আগে সম্পন্ন হয়, তাহলে ভারতের উপর এই নতুন শুল্কের প্রভাব পড়বে না।